হরমুজ প্রণালী দখলের হুমকি যুক্তরাষ্ট্রের, পাল্টা হুঙ্কার ইরানের। জ্বালানি সংকটে দেয়ালে পিঠ ঠেকেছে কি ট্রাম্পের? গাজা গণহত্যার কারিগর নেতানিয়াহু নিহত হওয়ার খবরে তোলপাড় বিশ্ব মিডিয়া। নির্ভরযোগ্য সূত্রগুলো কি বলছে? ইরানের তীব্র মিসাইল হামলা থেকে রেহাই পাচ্ছে না মধ্যপ্রাচ্য, জ্বলছে সৌদি আমিরাত, কুয়েত, বাহরাইন। তৃতীয় বিশ্বযুদ্ধ কি কাছে? খামেনির চেয়েও আরো কঠোর তার ছেলে ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোস্তফা। যুদ্ধ আরো জোরালো হচ্ছে, ভয়াবহ বিপদ কি আমেরিকা ও ইসরায়েল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে, যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান। আইআরজিসির দাবি, পরিস্থিতি এখন আর ট্রাম্পের হাতে নেই, তাই যুদ্ধের ভবিষ্যৎ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে থাকায় মার্কিন বাহিনীর পক্ষে এর ইতি টানা সম্ভব নয়। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। আগুনের সাথে খেলতে গিয়ে যখন হাত পোড়ার ভয় বাড়ে, তখনই তাতে পানি ঢেলে শান্তির বার্তা শোনানো হয়। ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন অনেকটা এমনই। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের পারদ তুঙ্গে তুলে দিয়ে এখন যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প। ফ্লোরিডার ডোরাল মিয়ামিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ ঠিক কবে থামবে সেই সিদ্ধান্তটি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার মাধ্যমেই নেবেন। এমন মন্তব্যের আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে পুতিন সহায়তা করতে ইচ্ছুক। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে এখন পর্যন্ত ইরান জুড়ে ৫,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। ১০ মার্চ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তবে ট্রাম্পের এমন দাবি মানতে নারাজ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যুদ্ধের শেষ কখন হবে তা আমরাই নির্ধারণ করব, যুক্তরাষ্ট্র নয়। একই সঙ্গে তারা দাবি করে, অঞ্চলটির ভবিষ্যৎ পরিস্থিতি এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে এবং মার্কিন বাহিনী এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না। আইআরজিসি আরও অভিযোগ করেছে, ইরানের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়েছে এমন দাবি করে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা তথ্য দিচ্ছেন এবং জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একই সঙ্গে ইরান ক্ষেপণাস্ত্র হামলা কমিয়েছে এমন দাবিও নাকচ করেছে আইআরজিসি। তাদের দাবি, এখন আগের তুলনায় আরও বেশি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, যেগুলোর ওয়ারহেডের ওজন ১ টনেরও বেশি। আইআরজিসি দাবি করেছে, তাদের বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের 10টি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করেছে এবং কয়েকটি ব্যয়বহুল ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ইরানে চালানো মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিকে অপারেশন এপিক মিস্টেক বা মহাকাব্যিক ভুল বলে উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আরাকচি বলেন, অপারেশন এপিক মিস্টেকের ৯ দিনের মাথায় তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং সব ধরনের নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। মুদ্রাস্ফীতির বিশাল ধাক্কা সামাল দিতে যুক্তরাষ্ট্র এখন আমাদের তেল ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ষড়যন্ত্র করছে। তবে ইরান সব দিক থেকেই সম্পূর্ণ প্রস্তুত। আমাদের কাছে আরও অনেক চমক জমা আছে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হল, তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। তেহরান স্পষ্ট করে দিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো আঘাত এলে তারা আরও কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন। একই হামলায় আহত হয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী, কট্টর মুসলিম বিদ্বেষী ইতামার বেন গাভির। আচমকা এমন খবরে তোলপাড় বিশ্ব। হুলস্থুল ফেলে দেয়া খবরটি প্রকাশ করেছে ইরানের একটি পরিচিত গণমাধ্যম। যদিও ইসরায়েল একে যুদ্ধকালীন গুজব বা মনস্তাত্ত্বিক প্রচারণা বলে উড়িয়ে দিয়ে আসছে। আসলে মূল ঘটনা কি? অক্ষত আছেন কি নেতানিয়াহু? হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জন। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরানের একটি মিসাইল হামলার ঘটনায় নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন। তবে প্রতিবেদনে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য
প্রমাণ উপস্থাপন করা হয়নি। একই সঙ্গে ওই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি পক্ষ এসব খবরকে যুদ্ধকালীন গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিয়েছে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন ধরে নেতানিয়াহুর পক্ষ থেকে কোনো নতুন ভিডিও বার্তা বা প্রকাশ্য বক্তব্য সামনে আসেনি। পাশাপাশি জেরুজালেমে তার সরকারি বাসভবনের নিরাপত্তা হঠাৎ করেই অস্বাভাবিক মাত্রায় জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। এসব বিষয়কে ঘিরেই নানান জল্পনা ছড়াতে শুরু করেছে। তেহরানের বিশ্লেষকরা আরো দাবি করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নির্ধারিত ইসরায়েল সফর স্থগিত হওয়াও নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া রহস্যের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের বিবৃতি সম্প্রতি প্রকাশিত হলেও সেখানে কথোপকথনের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা আরো বেড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি বক্তব্যেরও উল্লেখ করেছে। রুশ গণমাধ্যমে প্রচারিত তার উদ্ধৃতি অনুযায়ী বলা হয়েছে, ইরান নেতানিয়াহুর একটি গোপন অবস্থানে মিসাইল হামলা চালিয়েছে। সেই হামলায় নেতানিয়াহুর এক ভাই নিহত হয়েছেন। তবে এসব বক্তব্যের সমর্থনে কোনো স্বতন্ত্র তথ্য বা নির্ভরযোগ্য সূত্র তুলে ধরা হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 9 মার্চ প্রকাশিত একটি পোস্টে স্কট রিটার দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আঘাত এনেছে এবং সেই হামলায় ঘটনাস্থলেই নেতানিয়াহু নিহত হন। পোস্টটিতে আরো বলা হয়, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তিনি হামলায় আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে সেটি সত্যি স্কট রিটারের অফিসিয়াল অ্যাকাউন্ট কিনা কিংবা সেটি ভুয়া কিনা এ বিষয়টি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তাসনিম নিউজ নিজেও স্বীকার করেছে, এসব দাবি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনার এই সময়ে এ ধরনের খবর বা গুজব ছড়িয়ে পড়া অস্বাভাবিক নয়। অনেক সময় প্রতিপক্ষের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে তথ্যযুদ্ধ বা মনস্তাত্ত্বিক কৌশলের অংশ হিসেবেও এমন প্রচারণা চালানো হয়। ইসরায়েলি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই গুজবের সরাসরি জবাব না দিলেও দেশটির সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নেতানিয়াহু নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। নিরাপত্তাজনিত কারণে তার চলাফেরা ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলেও ওই সূত্র জানিয়েছে। ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যে মিসাইল ও ড্রোন হামলা আরও জোরালো করেছে ইরান। দেশটির নয়া সর্বোচ্চ নেতা নির্বাচনের পর ইরানের হামলায় জ্বলছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এতে ইসরায়েলে হতাহত হয়েছে বেশ কয়েকজন। আগুন ধরেছে বাহরাইনে ব্রিটিশ পেট্রোলিয়াম কর্পোরেশন বেপকোর তেল পরিশোধনাগারে। ক্ষয়ক্ষতি হয়েছে কুয়েতে আল আদ্রি বিমান ঘাঁটিতে। নিরাপত্তাহীনতায় সৌদি আরব ছাড়ছেন মার্কিন দূতাবাসের কর্মী ও তাদের পরিবার। বেগতিক পরিস্থিতিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে তুরস্ক। এদিকে টানা 10ম দিনে ইরান ও লেবাননের গুরুত্বপূর্ণ স্থাপনা আর বেসামরিক অবস্থানে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। 19 রমজানে একের পর এক মিসাইল ছুড়ে ট্রু প্রমিস 4-এর 30তম পর্বের সূচনা করে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান আর ইসরায়েল লক্ষ্য করে এই আঘাতে তরল জ্বালানিবাহী মধ্যপাল্লার খোররাম শাহ, হাইপারসনিক ফাত্তা আর ব্যালিস্টিক খাইবার মিসাইল ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ছোড়া হয়েছে এক ঝাঁক বিস্ফোরকবাহী ড্রোন। এই হামলার ধাক্কায় ইসরায়েলের হাইফা থেকে দিমোনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সাইরেন বেজে ওঠে। বেশিরভাগ ড্রোন আর ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বলা হয়েছে, অন্তত কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ 3টি ভিন্ন এলাকায় পড়েছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার ভোরে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক করে জানানো হয়েছে, ঝুঁকির মাত্রা আরও বাড়ানো হয়েছে। এর আগের দিন দেশটির আল আদিরি বিমান ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টারের বহর লক্ষ্য করে আঘাত হানার দাবি
করেছে তেহরান। ইরান থেকে ছুটে যাওয়া ক্ষেপণাস্ত্র আর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে অন্তত 2 জন। প্রতিবেশী দেশ লক্ষ্য করে ইরানের হামলাকে বড় ধরনের বিশ্বাসঘাতকতা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম বিন জাবের আল থানি। সোমবার সকালে ইরানের ড্রোন হামলায় আগুন ধরেছে বাহরাইনে অবস্থিত ব্রিটিশ পেট্রোলিয়াম কর্পোরেশন বেপকোর একটি তেল পরিশোধনাগারে। ইরানের হামলার নিন্দায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাহরাইনের আমির হামাদ বিন ইসা আল খলিফা। বলেছেন, বন্ধুরাষ্ট্রে এ ধরনের হামলা বেআইনি। চ্যালেঞ্জ সত্ত্বেও আল্লাহর ইচ্ছায় বাহরাইনের অগ্রগতি কেউ থামাতে পারবে না বলেও আশাবাদ জানিয়েছেন তিনি। বেগতিক অবস্থা আর নিরাপত্তাহীনতায় অবস্থান করা জরুরি নয়। মার্কিন দূতাবাসের এমন কর্মীদের সৌদি আরব থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। রাব আল খালি মরুভূমিতে একটি তেল ক্ষেত্রে হামলার আগে ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রিয়াদ। এর আগের দিন রবিবার এ ধরনের হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত 12 জনের মধ্যে 1 জন ছাড়া বাকি সবাই বাংলাদেশী। এদিকে ইরানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। এতে টানা 9 দিনের হামলায় 1255 জন মানুষকে হত্যার তথ্য জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে 200-র বেশি নারী, 55 জন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মী। আহত হয়েছেন 12,000-এর বেশি। ব্যাপক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তেল আবিব। লেবাননে বিমান হামলা আর সীমান্ত এলাকার ভেতরে স্থল অভিযানে হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল। এ মাসের শুরু থেকে লেবাননে নতুন করে হামলায় এ পর্যন্ত অন্তত 400 লেবানিজকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত 1000-এর বেশি। বর্বর অভিযানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মার্চ দক্ষিণ লেবাননের ইয়হমর শহরে আবাসিক এলাকার অন্তত 2টি ভবনে হোয়াইট ফসফরাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। টালমাটাল এই পরিস্থিতিতে উত্তর সাইপ্রাসে বিমান